সবাই জামা সেলাই করতে পারে। বাট আমি না ইয়াররিং সেলাই করতে পারি। আমার দ্বারাই না জামা সেলাই করা হয় না। হ্যাঁ, আমি জামা একদমই সেলাই করতে পারি না। যদিও আমি করে একদম টেরা বেঁকা মানে একদমই কি মাথা মুন্ডু বোঝাই যায় না। তো ইয়াররিংটা আমার ভেঙে গেছিল। আর সকালে এটা আমি দেখছি জাস্ট বেরোনোর ১ আধ ঘন্টা আগে। তো আমি এখানে সুতো নিয়ে হাজির হয়ে গেছিলাম। কারণ আমার ওই ইয়াররিংটাই পড়ার ছিল সেইজন্য। তো সেদিনটা ছিলাম দাদার মানে এনগেজমেন্ট এর দিন, আশীর্বাদের দিন। তো এখানে রেডি হয়ে গেছিলাম। আর আমি অনেক গোলুমোলু হয়ে গেছি। তো আমি এখানে চুলটা খুলে দেখছিলাম। মানে চুল খুলে আর মানে চুল বেঁধে অনেকটা ডিফারেন্স থাকে গোলুমোলুদের ক্ষেত্রে। তো যারা গোলুমোলু তারা কিন্তু চুল খুলতে পারে। যদিও আমি এটা গরমের সময় একদমই এপ্লাই করি না। কারণ আমার দেখার থেকেও বেশি আমার আরামটা ম্যাটার করে সেই কারণে। আর চুলটা আমার অনেক বড় হয়ে গেছে। কি বলবো? আগে আমি ভেবেছিলাম যে চুলটা জাস্ট একবার বড় করবো দেন কেটে ফেলে দেবো। বাট একদিনে এটা আমি বানাইনি। অনেক যত্ন আছে। আমার একটা মায়া ইমোশন বলে না যেটা আমার একদম কানেক্ট হয়ে গেছে। আমি কাটতে পারছি না। বাট আমার শর্ট হেয়ার খুব ভালো লাগে। বাটারফ্লাই কাটটা আমি আগে মানে থাকতো তো ওটা আমার খুবই পছন্দ। আমি ভাবি বাট কাটতে পারি না। আর আমি জানিও না এখন আমি কাটতে পারবো কি পারবো না। তো এখানে আমি স্ন্যাপচ্যাটে কিছু ফিল্টার দিচ্ছিলাম আর যাচ্ছিলাম গাড়িতে। আমরা রেডি হয়ে সবাই চলে গেছিলাম। আমি, দিদি আর আমি স্ন্যাপচ্যাটে কিছু ভিডিও দেখছিলাম। এখানে আয়ান ছিল তো আমি আয়ানকে ডাকলাম। ওই আমাকে হাইও দিয়ে দিল। ওর একটু মোটা আপ ছিল। কারণ হচ্ছে ওই আমাদের কাছে বসতো বাট ওকে আমরা সামনে দিয়ে দিয়েছিলাম সে কারণে। আর এখানে নাহিয়ানও দেখছো মানে এরা বাড়িতে যতটা মানে দুষ্টুমি করে বাইরে গাড়িতে অনেক শান্ত। যদিও সময়ের ক্ষেত্রে একটু বাইরে যায় একটু আধটু কিন্তু বাড়িতে যেভাবে মাথা খারাপ করে বাইরে কিন্তু অনেক শান্ত বলতেই হয়। আর এই বলতে বলতে এখানে আমরা এই যে নদীটা ছিল ওখানেও চলে এসেছি। কি বলবো আমার নদী না অনেক ভয় করে। নদী পার হতে গেলেও আমি অনেক ভয় করি। ছোটবেলায় তো লিটারালি আমি চোখ বন্ধ করে গঙ্গা নদী পার হতাম। এখনো বাট এখন সময় ক্ষেত্রে আমি ভিডিও বানানোর জন্য করি। আর ভিডিও বানাতে বানাতেও আমার মনে হয় যে আমি মানে ফোনটা আমি একটু ভিডিও বানাই আবার মানে ব্যাগটা ভরে রাখি। কারণ আমার মনে হয় আমি বাসার মধ্যে থাকবো বাট আমার ফোনটা মনে হয় নদীর মধ্যে পড়ে যাবে। মানে আমার ওভার থিংকিংটা কত লেভেলের হাই কি বলবো। তাই করতে করতে আমরা চলে আসছিলাম। আর প্রায় ১৫ ঘন্টা হয়ে গেছিল। আরো যেতে হবে। তো আমি কিন্তু আগেও গেছি। তো আমার মনে হচ্ছিল এই এখনো কেন আসছে না, এখনো কেন আসছে না। আর তাও ফিরে না ছেলেদের পারফিউম যে গাড়ির মধ্যে একটা চলে এসেছিল সেই কারণে শরীরটা এত খারাপ হয়ে গেছিল কি বলবো। মানে অনেক ভমিটিং ভাব আসছিল। যদিও খুব মানে কারণ অনেক জনের পারফিউম অনেক রকম তো মিশে একদম একাকার হয়ে গেছিল। এখানে পৌঁছে একটু রেস্ট নেওয়ার পরে আয়ান আমি ভিডিও বানিয়ে নিলাম আর এখানে জুস খেয়ে নিচ্ছিলাম। আয়ান আমার সঙ্গে গেছিল কারণ দিদির শরীর খারাপ। তো আয়ান আর আমি চলে গেছিলাম। দিদি বৌদি আরো আমার গেছিল। তো ওনাদেরকে ভিডিওতে নিইনি কারণ ওরা ভিডিও বানায় না সেই কারণে। আর এখানে আয়ান আর আমি খাচ্ছিলাম। আর আমি যেখানে ভিডিও বানাচ্ছিলাম তো ওই আমার মাসি আমাকে ওকে ও মাসি আমাকে বানাতে পারি নাকি ওই যদি এখানে থাকে তো আমি ওকে ভিডিওতে নিই যখন ওই আসবো না বলে তখন করে দিই ছেড়ে দিই। আর এই দেখো এই যে টানায় কি বলে এটাকে আমি জানি না। বাট এই মানে পড়ার আমার অনেক ইচ্ছে ছিল বাট আমার কোনোদিন কেনা হয়নি। তো সেদিন দেখলাম আর এটা মোটামুটি আমার পছন্দ হয়ে গেছিল। তো এটা আমি নিয়ে নিয়েছিলাম। আর এটা আমার মানে কেনার পরে নতুন নতুনই আমার ভেঙে গেছে। কেন? মানে আমার খুবই মনটা একটু খারাপ হয়ে গেছিল। বাট আমি জোগাড়ু আমি সুই সুতো দিয়ে আমি কাজ চালিয়ে নিয়েছি। যদিও একটু কষ্ট হয়েছে তারপরেও তো আমি এটাই দেখছিলাম। আমার মেকআপটা দেখছিলাম যে কতটা উম মানে ভালো হয়ে আছে। মানে আমিও ভালো মেকআপ করতে পারি। একটু আধটু ফিল্টারের সাহায্য নিই ঠিকই। বাট নরমাল একদম মানে কোনো নো মেকআপ বাট নো মেকআপ যে লুকটা থাকে ওটা ক্রিয়েট করে। এখানে আমি খাচ্ছিলাম হচ্ছে গিয়ে রসমালাই যেটা না আমাদেরকে আগেই দিয়েছিল বাট আমরা তখন খাইনি যে আমরা পরে খাবো। আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে আবার নিয়ে চলে এসেছিলাম। তো এখানে আয়ান খেয়েছিল। তো আয়ান আমি তো সবাই মিলে এটা ভাগ করে খাচ্ছিলাম। কারণ আয়ান আর আমার দিদি খেয়েছিল। তারপর ওইটাকে না দুজনেই ভাগ করে নিয়েছিল। একটা এক্সট্রা ছিল তো। আর এখান থেকে অয়নকে আমি একটা দিয়ে দিয়েছিলাম। আর একটা রসমালাই খেতে আমার কিন্তু খুবই ভালোই লাগে। মিষ্টি মিষ্টি খেতে আমার অনেক ভালো লাগে। যদিও আমি
বিনা চিনির চা খাই, ওটা আলাদা ব্যাপার। এখন যদিও মিষ্টি খাওয়া কমিয়ে দিয়েছি। তারপর আমার এখানে বৌদির কাছে আমি চুলটা বেঁধে নিচ্ছিলাম। কারণ আমার চুলটা না শুকানোই ছিল, বাট টাইমে হয়নি। আমি বাড়ি থেকে চুলটা বাঁধতে পারিনি। তো এখানে আমি একটু আধটু বেঁধে নিয়েছিলাম। আমার এত সিল্কি চুল, আমার বাঁধাই হচ্ছিল না। এইখানে আয়ান আমাকে প্রচন্ড পরিমাণে বিরক্ত করেছে। তো আমার রিয়াকশন দেখে বুঝতে পারবে যে আমি বিরক্ত হয়ে গেছিলাম। তো আমি এখানে আবার একটু বন্ধ করে দিয়েছিলাম। আর এই দেখো আমি আমার রিয়াকশনটা দেখছিলাম, কারণ আমার খুবই পছন্দ হয়েছিল। তারপর খাওয়া দাওয়া করে আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আর বৃষ্টি শুরু হয়ে গেছিল। প্রথম তো বেশ হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। তারপরে কি ভয়ঙ্কর, মানে সেই দিন, মানে রাতটা ছিল সন্ধ্যার থেকে। আমরা তো কি বলবো, আমরা যারা গাড়িতে ছিলাম তাদের তো একরকম ছিল, বাইকেও অনেকজন ছিল। আমার আব্বু, আমার জামাইবাবু, তারপর দাদা, অনেকজন বাইকেও ছিল। তো আমাদের ওই টেনশনে হচ্ছিল যে ওরা মানে কিভাবে আসবে সেটা। ওরা অনেক দেরি হয়েছিল। আর এই যে বিদ্যুৎ চমকাচ্ছিল, আমরা গাড়িতে সবাই ভয় খেয়ে গেছিলাম। মানে এইরকম বৃষ্টির দিনে যে মানে কি বলবো, আবহাওয়াটা এত খারাপ ছিল। এরকম দিনে আমরা কোনো সময় বাইরে থাকিনি, সবসময় মানে বাড়িতেই থাকি। আর যখন আমরা বাইরে কোথাও জার্নি করে বা কিছু করতে যাই, এটা এইরকম আবহাওয়ার মধ্যে আমাদেরকে পড়তে হয়নি। তো আমরা অনেক ভয় খেয়ে গেছিলাম। আর তার মধ্যে বাচ্চারা ছিল, তো ওরাও ভয় খেয়ে গেছিল। সবাইকে আবার সামলে, আর আমরা তো অনেক প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম নিজেদের জন্য, বাচ্চাগুলো, তারপরে আব্বুর জন্য। আমার না এরকম মানে একদমই প্রচন্ড কি বলবো মানে ভয় লাগে। আর এই যে ভিডিও গুলো দেখছি, দেখে না ওই দিনটার কথা মনে পড়ছে। আমরা না মানে অনেকটা মানে কি বলবো, কাঁদো কাঁদো ভাব চলে এসেছিল যে আল্লাহ বাড়িটা যেভাবে হোক পৌঁছে দাও, এইরকম একটা ইয়ে ছিল। আর আমাদের যে বাচ্চা দুটো ছিল, ভাইপো আর বোনপো, ওরা না দোয়া করছিল যে আমার নানুকে যে সবাই যারাই গেছিল তাদের সবাইকে যেন সুস্থভাবে আল্লাহ বাড়ি পৌঁছে দাও, এরকম ভাবে। তো হ্যাঁ, এই জিনিসগুলো ভালো, বাচ্চারা যে নিজে থেকে বলে, এইগুলো করে। তো আমরা ফাইনালি যে বাড়ি চলে এসেছি, আর সবাই বাড়ি এসেছি, তার জন্য কি বলবো, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। তো